পাঁচই আগস্ট ফেল করতো, কারণ আপনি যদি শেখ হাসিনাকে যদি এইভাবে তুলে না দেওয়া হতো, সেনাবাহিনী যদি সিদ্ধান্ত নিত যে রেখে দিত, তাহলে কি হতো? অন্যরকম হতো না বিষয়টা? না, শুধু সেনাবাহিনী ওই মুহূর্তে যদি আপনার রোলটা অন্যদিকে না নেয়, শেখ হাসিনার দিকে রোলটা রাখতো, কি করতে হুম পারতেন আপনি? হোয়াট ইউ কুড ডু? হুম ইউ কুড ডু নাথিং। তো এই মুহূর্তে আমি মনে করি 5ই আগস্ট আপনি প্রেক্ষাপট তৈরি করছেন। এই জায়গায় আপনার কৃতজ্ঞতা। আপনাকে আমি কৃতজ্ঞতা জানাবো। আপনি একটা পটভূমি তৈরি করে দিয়েছেন। কিন্তু 5ই আগস্ট ফলটা এসেছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সেনাবাহিনীর কারণে। আর কোনো হুম কেউ না। হুম নোবডি। আল্লাহর ইচ্ছা আর ভূমিতে হচ্ছে সেনাবাহিনী। হুম এছাড়া হুম 5ই আগস্ট ঘটে অন্য কোনো কিছু কারণে ঘটতো না। এখনো শেখ হাসিনা ক্ষমতা থাকতো বহাল তবিয়তে। আপনাকে হুম খেয়াল হুম রাখতে হবে যে শেখ হাসিনা যদি এখন কালকে ক্ষমতা আসে, সবার আগে শেখ হাসিনা কাকে কাকে ফাঁসি দিবে, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। সবার আগে জেনারেল ওয়াকারে ধরবে, আর কাউরে না। হুম শেখ হাসিনা কালকে যদি ক্ষমতা গ্রহণ করে, তাহলে জেনারেল ওয়াকারকে ধরবে। জেনারেল ওয়াকারকে ধরার পরে আমরা কিছু কিছু সামরিক অফিসার দ্বারা বিভিন্নভাবে সেনাবাহিনীর বিভিন্ন ইস্যুতে সম্পৃক্ত ছিলাম, আমাদেরকে ধরবে। হুম 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 আর অনেকেই নামেই থাকবে না সেখানে। তো এখন হুম। বিষয়টা হচ্ছে কি যে ওই ওই সময়ে এখন তারা কি, মানে তাদের বর্তমান সময় চেষ্টাটাও কি একইভাবে এটা যে একটা শেখ সেকেন্ড। হাসিনাকে ডিসেম্বরে কিভাবে ফেরত নিয়ে আসবে, এই হ্যাঁ, তৎপরতায়? আমি ওই কথাটাই যাচ্ছি যে ওই সময় হুম যেমন বিরোধী দলগুলো ভুল করতেছিল আর শেখ হাসিনা ফ্যাসিজম তাকে টিকে রাখছিল, তার কৌশল বুদ্ধি না। এখনো হুম শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি শেখ হাসিনা দেশে ফেরত আসে বা তার অবস্থান যদি শক্ত হয়, এটার জন্য তার বুদ্ধিমত্তা আহ, আপনার বলবো যে এটার জন্য তার বুদ্ধিমত্তার কারণ না, তার হুম কৌশলগত হুম তার সাফল্য না, বরং এইটার জন্য হুম আমি মনে করি সরকারের ভুল দায় থাকবে। কারণ হচ্ছে এমন কিছু জায়গায় সরকারকে বুঝতে হবে। আপনি দেখেন বিএনপি কিন্তু বিভিন্ন ন্যারেটিভ আপনার হুম বানাইতে পারে না। ন্যারেটিভ বানানোর বিএনপি অনেক দুর্বল। যেটুক বানায় ওটা ধরা খায়। হুম আপনার যে বিভিন্ন আপনার ওই যে বানায় না, বয়ান তৈরি করে না, হুম বিভিন্ন হুম আমলে হুম সেই ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু এই ভারতবর্ষে বয়ান তৈরি হয়ে আসতেছে। ব্রিটিশরা হুম ওই যে আপনার ওই যে যখন পার্মানেন্ট সেটেলমেন্ট হয় 1793 সালে, তখন ব্রিটিশরা একটা বয়ান বানাইছিল। সেই বয়ানের উপর ভিত্তি করে ব্রিটিশরা কি করলো, উচ্চবর্ণের হিন্দুদেরকে জমিদার বানাই দিল। জমিদার বানায়া এই এই ভারতবর্ষের যারা আহ, যারা কৃষক ছিল, যাদের ক্ষুদ্র কিছু কিছু জমি তাদের মালিকানা ছিল, তাদের মালিকানা চলে গেল। চলে গিয়ে হুম যে হুম চলে আসলো সেই জমিদারদের কাছে। আর জমিদাররা ছিল ব্রিটিশদের কন্ট্রোলে। ব্রিটিশরা চালাইতো জমিদারদেরকে, জমিদাররা চালাইতো তার প্রজাদের। প্রজারা জানতো না নির্যাতনটা করতেছে ব্রিটিশরা, প্রজারা জানতো নির্যাতন করতেছে জমিদাররা। সো হুম এই ভারতবর্ষে এবং এই বাংলাদেশে বাঙালিদের কাছে বাঙালিদেরকেই ভিলেন বানাইছে ব্রিটিশরা। হুম খেয়াল হুম করে দেখেন, জমিদাররা তাদের প্রতি নির্যাতন করছে, বাঙালিরা ঘৃণা করতো জমিদারদেরকে। ভারতবর্ষের লোকজন উচ্চবর্ণের নিম্নবর্ণের হিন্দুরা মুসলমানরা জমিদারদেরকে ঘৃণা করতো, তারা নিজ এলাকার মানুষই। কিন্তু এই হুম কাজটা জমিদারকে দিয়ে যে আপনি যে এই যে আপনার প্রেশার ক্রিয়েট করতো, এটা জমিদাররা করে দিত। জমিদারদেরকে প্রেশারটা দিত তো আপনার ব্রিটিশরা। এটা তো তারা জানতো হুম না। ঠিক একইভাবে আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের বর্তমান অবস্থা দেখেন। এখানে কিন্তু এখন এই যে শেখ হাসিনা এখন যে জিনিসটা মানে যে প্রেক্ষাপটটা তৈরি হতে যাচ্ছে, এই বিএনপির আপনার এখানে তারা প্রপার বয়ানটা তৈরি করতে না পারার কারণে এখানে বিএনপির অবস্থান এবং তার এই যে দলীয় কাঠামো প্লাস সরকারের যে বিভিন্ন দায়িত্বে যারা আছে, এরা তো বয়ান বানাইতে জানে না। বয়ান যেটুকু হুম বানায় ধরা খায় এবং পরে আবার উল্টা লোকজন পচায়। কারণ হুম আপনি হুম বয়ান হুম বানাইতে গেলে তো আপনাকে হোমওয়ার্ক করতে হবে, আপনাকে গবেষণা করতে হবে। হুম হুম বিএনপি দলের মধ্যে তো গবেষণা ঠিক মতো নাই। এই যে কিছু হুম থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ আছে বিএনপির, আমি তো এই হুম থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের অনেক মিটিং টিটিং অনেক প্রোগ্রামে গেছি। একটা হুম আছে সিটিজেন ফোরাম, একটা আছে আপনার এফএসডিএস, তারপরে আরো কিছু হুম ফোরাম টোরাম আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন তারা আসলে কি গবেষণাটা করে, খোঁজ নিয়ে দেখেন। আমি মানে হুম ইনসাইটটা এখানে বলতে চাই না, ব্যক্তিগত সম্পর্ক যদি তাদের সাথে আছে, কি গবেষণা হুম তারা করে প্রত্যেকের মাথায়। যেমন ধরেন আমি নাম নিয়েই বলি, সিটিজেন হুম ফোরাম একটা গবেষণা ফোরাম আছে, ওখানকার ওইটা বর্তমানে ওইটার নেতৃত্ব দিচ্ছিলেন প্রফেসর ইশারফ নামে একজন লোক। আমার সাথে হুম প্রতিনিয়ত তার কথা হয়। তো উনি একদিন আহ, ওনার মধ্যে একটা আমি পার্সোনাল কথাগুলো এখানে শেয়ার না করাই ভালো, বাট ওনার মধ্যে আমি একটা কনসার্ন দেখলাম যে কোন কোন ব্যক্তিগুলার কাছে তারেক রহমানের কাছে অ্যাক্সেস আছে, কাদের অ্যাক্সেস নাই। যাদের অ্যাক্সেস নাই তারা যত থিঙ্ক ট্যাঙ্ক উনি তাদেরকে ডাকেন না।
যাদের অ্যাক্সেস আছে চিন্তা, আমি একদম এভিডেন্সিয়ালি কথাটা বলছি। বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক কিভাবে দাঁড়াবে, মানে আমি আপনাকে বলবো আমার এই কথাটুকু আপনি আলাদা ছোট্ট 1 মিনিটের ক্লিপ আকারে এটা আপনি প্রকাশ করতে পারেন, আমি আপনাকে অ্যালাউ করলাম। বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক এই বিএনপি জীবনে দাঁড় করাইতে পারবে না যদি কিছু জায়গায় পরিবর্তন না আনে। বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের দায়িত্বে যারা আছে বিভিন্ন লোকজন, এরা মেন্টালি মানসিকভাবে এরা আমি মনে করি হয় দুর্বল না হয় করাপ্টেড।